এত বড় জলিল কদর পয়গম্বর, যার প্রশংসা প্রথম আসমানে, যার প্রশংসা দ্বিতীয় আসমানে, সব আসমানে আসমানে যার প্রশংসা আল্লাহ করে, যার প্রশংসা ফেরেশতারা করে, যার প্রশংসা জমিনবাসী করে, এই মানুষটাও বাঁচতে পারে নাই। আদম সফিউল্লাহ বাঁচতে পারে নাই, ইব্রাহিম খলিলুল্লাহর মতো মানুষ, বাবা ইসমাইল জবিহুল্লাহর মতো মানুষ বাঁচতে পারে নাই, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো মানুষও বাঁচতে পারে নাই। বাবা তোমার আমার মরণটা তো ওয়ান্টুর ব্যাপার রে বাবা, ওই মরণের কথা চিন্তা করো, আখিরাতের জন্য পুঁজি সঞ্চার করো। কসম আল্লাহর, তুমি যদি আখিরাতের জন্য পুঁজি সঞ্চার করতে পারো, জান্নাতের রাস্তা দেখায়া দিবেন যিনি তিনি কে। এই জন্য সন্তানরা তোদেরকে একটা মেসেজ দিয়ে যায়, আজকে গিয়া বাসায় গিয়া মাকে বলবি, বাবাকে ডেকে বলবি, মাগো আমি পড়ব না আর হাট্টি মাটিম টিম, মাদ্রাসাতে পড়ব গিয়ে আলিফ লাম আর মিম। ইব্রাহিম খলিলুল্লাহ মুসলমানদের জাতির পিতা, সন্দেহ আছে? কথা বলেন, মুসলমানদের জাতির পিতা কে? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। ইব্রাহিম নবী তার পিতা আজরকে একদিন বয়ান করতেছে, পিতা আজরকে ওয়াজ করে, আজরের হাতটা ধরে ডাক দিয়া বলে, ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়া। আব্বা, ও আমার আদরের পিতা, আমার ইলম আছে, আপনার ইলম নাই, আমি আলেম, আপনি আলেম না। ও আব্বা, ফাত্তাবি'নি, অতএব আমার অনুসরণ করেন, আমাকে মানেন, আমি আলেম, আমারে মানেন। আমি ছোট হইতে পারি, আপনি বাবা, আপনি বুড়া মানুষ, আমি বাচ্চা হইতে পারি, কিন্তু আমারে আল্লাহ ওহির ইলম দিয়েছে, আপনাকে আল্লাহ ওহির ইলম দেয় না। আব্বা, খালি বড় হইলে অনুসরণ করা যায় না, আমি ছোট, তাতে কি আসে যায়? আমারে তো আল্লাহ ওহির ইলম দিয়েছে, আমি তো ওহির ইলম পেয়েছি। ফাত্তাবি'নি, আমার ইত্তেবা করেন, লাভ কি হবে জানেননি? আহদিকা সিরাতান সাবিয়া। ও আব্বা, আপনার আমি সরল সঠিক পথ, জান্নাতের পথ, নাজাতের পথটা আপনারা আমি দেখায়া দিও। আপনি যদি আমারে মানতে পারেন, আমি আপনারা জান্নাতের পথ দেখায়া দেব। তাহলে বোঝা গেল আলেমের পথ একমাত্র জান্নাতের পথ। কথা কয় না? ওলামায়ে কেরামের পথ একমাত্র নাজাতের পথ, ঠিক না ব্যাঠিক যারা কন? যত তন্ত্র আর মন্ত্র বলেন বাবা, কোন পথ আপনাকে মুক্তি দিতে পারবে না। এই জমিনে আপনারা রাজতন্ত্র দেখেছেন, এই জমিনে আপনারা সমাজতন্ত্র দেখেছেন, গণতন্ত্র দেখেছেন, কোন তন্ত্র মন্ত্র এই জাতিকে মুক্তি দিতে পারবে না। একমাত্র মুক্তি দিতে পারবে কোরআনের পথ, একমাত্র মুক্তি দিতে পারবে পয়গম্বরের পথ, একমাত্র মুক্তি দিতে পারবে বাবা আলেম ওলামার পথ। কথা ঠিক কিনা? দ্বিতীয় কোন পথ আপনাকে মুক্তি দিতে পারবে না। এই জন্য আমার বাজান খুব ভালো করে বুঝবেন, ইব্রাহিম খলিলুল্লাহ তার বাবা আজরকে এতবার ওয়াজ করলেন, তারপরও বাবা তার কথা মানে নাই। কিয়ামতের ময়দানে ইব্রাহিম খলিলুল্লাহর বাবার কি দশা হয়েছে জানেননি? হাদিস শরীফের মধ্যে এসেছে, সহিহ হাদিস। বাবা ইব্রাহিম খলিলুল্লাহ কিয়ামতের ময়দানে যখন সুপারিশের জন্য বসে যাবে, ইব্রাহিম নবী দেখবে সব মানুষগুলো সামনের দিকে লাইন ধরে দাঁড়াইছে, কেউ আদম সফিউল্লাহর সামনে, কেউ মুসা কালিমুল্লাহর সামনে, কেউ ইব্রাহিম খলিলুল্লাহর সামনে, সবার সামনে লাইন ধরে দাঁড়ায় গেছে সুপারিশ নেওয়ার জন্য। ইব্রাহিম নবী দেখবে একটা মানুষ চেহারা একেবারে মনে হয় আলকাতরা দিয়ে মেকআপ করা, আলকাতরার প্রলেপ দেওয়া চেহারার ভিতরে। কিয়ামতের ময়দানে কাফেরদের চেহারা থাকবে কিসের প্রলেপ দেওয়া? জোরে কান। আলকাতরা দিয়া মেকআপ করবে। এই জমিনে তুমি যতই উন্নত মানের মেকআপ করো না কেন, যত বিদেশি প্রসাধনী ব্যবহার করে চেহারা ফর্সা করো না কেন, 2 পয়সার লাভ হবে না। বিউটি পার্লারে যায়, জেন্টস বিউটি পার্লার, আরে মেকআপ করে তারপরে মঞ্চে উঠে বড় বড় কথা কয়। কসম আল্লাহর, এই মেকআপ কাজে আসবে না। আল্লাহ বলে ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ ওয়া তাসওয়াদ্দু উজুহ, কিয়ামতের ময়দানে কিছু চেহারা হবে একবারে ধবধবে সাদা, আল্লাহু আকবার বলেন সবাই। আবার কিছু চেহারা হবে একেবারে নিকশ কালো। আল্লাহর কোরআন অন্যত্র বলে উজুহুই ইয়াউমা ইদিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা ওয়া উজুহুই ইয়াউমা ইদিন আলাইহা গাবারা তারহাকুহা কতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। কিছু চেহারা হবে প্রভাতের আলোর না একেবারে স্পষ্ট সুন্দর সাদা ধবধবে সাদা, আর কিছু চেহারা হবে যাদের চেহারা আলকাতরা মাখা হবে। ইব্রাহিম খলিলুল্লাহ তাকায়া দেখবে একটা মানুষ আলকাতরা দিয়া মনে হয় যেন মেকআপ করা, খালি দৌড়ায় ছুটাছুটি করতেছে, একবার এই লাইনে দাঁড়ায় আরেকবার ওই লাইনে দাঁড়ায়। একটু ভালো করে নজর করে দেখতে ইব্রাহিম খলিলুল্লাহ দেখতেছে লোকটা দুনিয়ার কেউ নয়, লোকটাই তো আমার বাবা হযরতে আমার বাবা আজর। লোকটা কে? আমার বাবা আজর। আজর লাইনে দাঁড়ায় গেছে, ছেলের কাছ থেকে আজকে সুপারিশ নিবে।
ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া বল, আব্বা এখান থেকে তুমি সরে যাও। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আব্বা গো, এটা ইমানদারের কাতার না। ও বাবা, এটা বেঈমানের কাতার না, এটা ইমানদারের কাতার। এই লাইনে যারা দাঁড়াইছে তারা সব ইমানদার, তোমার লাইন ভিন্ন বাবা, তুমি অন্য লাইনে চলে যাও। আব্বা, এটা ইমানদারের কাতার, এই লাইনে তোমার দাঁড়ানোর জায়গা না। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ জালেমগুলোর আলাদা করে দিবে আর ইমানদারগুলোর আলাদা করে দিবে। আল্লাহ, তুমি আমাদেরকে ইমানদার কাতারে দাঁড় করায় দিও। জোরে কোন আমিন। কসম আল্লাহর, কসম আল্লাহর, এই জমিনে যারা বর্তমানে বাবা বাংলার জমিনে থাইকা, মুসলমানদের দেশে থাইকা, শাহজালালের পুণ্যভূমিতে থাইকা, শাহপরানের দেশে থাইকা, শাহ মাখদুমের দেশে থাইকা, হাজী শরিয়াতুল্লাহর দেশে থাইকা যারা ভারতের পাঁচাটা গোলামি করে, তাদেরকে আল্লাহ তাআলা ওই জালেমদের কাতারে দাঁড় করায় দিবে। কথা ঠিক কিনা? আমার বাজান, খবরদার খবরদার, সাবধান হয়ে যাও। জীবন তো একটাই, যদি শেষ হয়ে যায় পুনরায় কিন্তু আর এই জীবন ফিরে পাইবা কি বলেন? ফিরে পাওয়া যাবে নি। সংশোধন করার সময় থাকবে, এক সেকেন্ডও সময় দিবেন আমার মালিক। বুঝা শোনা সামনে কদম দিও মুসলমান। মুসলমান হইয়া ইসকনের সমাবেশে যায়, আছে না নাই? ইমান থাকবে না, কারণ ইসকনের এই সংগঠনটা কিন্তু মুসলমানদের না, হিন্দুত্ববাদীদের। কি বলেন? হিন্দুত্ববাদীদের একটা সংগঠন, উগ্র সংগঠন, জঙ্গি সংগঠন, যাদের নৈরাজ্য সম্পর্কে, যাদের অকারের সম্পর্কে এমন কেউ নাই জানে না। তাদের কাছ থেকে ভালো কিছু এই জাতি কোনোদিন আশা করতে পারে। কিন্তু কষ্ট লাগে, 93% মুসলমানের দেশে ইসকন এত বড় দুঃসাহস কেমনে দেখাইল? আমরা দেখেছি অতীতে হেফাজতে ইসলামের বড় বড় উলামায়ে কেরাম বন্দী হয়েছে। দেশের আইন যে কোনো মানুষকে বন্দী করতে পারে, ইচ্ছা করলে আমাকেও বন্দী করতে পারে। কি বলেন? তদন্ত করার জন্য, জানার জন্য। ইসকনের চিন্ময়কে গ্রেফতার করেছে, সেজন্য তারা একজন আইনজীবীকে কোটপাড়ায় সাইফুল ইসলাম আলিফকে যেভাবে অমানবিকভাবে ছুরি দিয়ে জবাই করেছে, সেই জাহিরি যুগের নির্যাতনকেও হার মানিয়েছে। কথা ঠিক নয় বা ঠিক? যেটা কার এত বড় দুঃসাহস। তবে ভাইয়ারা আমার, আপনারা দেখেছেন এই দেশের বড় বড় উলামায়ে কেরাম জেল খেটেছে, কিন্তু কোনোদিন এই আলেম সমাজ, কোন মুসলমান কোনোদিন কাউকে এইভাবে হিন্দুত্ববাদীদেরকে জবাই করেছে? করে নাই। তারা যে উগ্র প্রমাণ করে দিয়েছে। অথচ গত 2 দিন আগে আপনারা জানেন, এই ভারতের উত্তর প্রদেশে এক মুসলমানদের, সেই মুঘল সম্রাটের আমলের এক মসজিদ, যেই মসজিদের সাথে মুসলমানদের শত শত বছরের স্মৃতি বিজড়িত, ভারতের গুখাওয়া আদালত থেকে রায় হয়েছে যে এই মসজিদ ভেঙে, মসজিদকে গুড়িয়ে দিয়ে তোমরা সেখানে মন্দির বানাও। আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, ভারতে কি এই মসজিদ ভেঙে মন্দির বানানো ছাড়া আর কি কোনো জায়গা নাই? কথা বলেন না কেন? দ্বিতীয় কোনো জায়গা ভারতে আছে না নাই? তারপরেও তারা তাদের আদালত, কারণ ওরা তো গুমুত খায়, গরুরে মা কয়, এই গরুর গুও খায়, গরুর কিও খায়, মুতো খায়। মুসলমান যদি ওদের কোনো গোসলের ঘাটে গিয়া গোসল করে, কয় পানি নাপাক হয়ে গেছে, এই জন্য হিন্দুত্ববাদীরা ওই পানি পাক বানানোর জন্য কয়েক টুকরি গরুর গোবর নিয়ে ঢাইলা দেয়। তোরা খাইছে তো গোবর, অগো মাথায় ঢুকছে তো গুমুত। তাহলে এই শিক্ষায় তো অগো গুমুত খাওয়ান শিখাইছে, অগো সেই হিন্দুত্ববাদী শিক্ষায় এই গুমুত খাওয়া আদালত শিক্ষা রায় দিয়েছে যে তোমরা কি করো, এখানে এই মসজিদকে গুড়িয়ে দিয়ে সেখানে মন্দির নির্মাণ করো। সেই মন্দির নির্মাণ করতে গিয়েছে, শত বছরের ইতিহাস মুসলমানদের, সেজদার ইতিহাস মুসলমানদের, ঘাম ঝরা পয়সায় মসজিদ নির্মিত হয়েছে। সেই মসজিদকে নির্মাণ ভেঙে দিতে গিয়েছে, সেখানে মুসলমান বাধা দিয়েছে, 3 জন মুসলমানকে জায়গায় শহীদ করে দিয়েছে, অসংখ্য মুসলমানকে তারা আহত করে হসপিটালে ভর্তি করেছে। কসম আল্লাহর, আমার বাংলাদেশের কিছু চাটুকার মিডিয়া, হলুদ মিডিয়া, প্রথম আলো নামের প্রথম অন্ধকার আর টেলি স্টার, তাদের পক্ষে ছাপাই গিয়েছে, দিল্লির পক্ষে ছাপাই গিয়েছে। কসম আল্লাহর, প্রথম আলো আর টেলি স্টার দিয়া টিরা কুলুপ না হয়ে যায় নাই, ঠিক না? যারা কান মুসলমান, শুধু তাই না, এরপরে তারা সেই হিন্দুত্ববাদীদের পক্ষ নিয়ে, ইসকনের পক্ষ নিয়ে তারা আজ বাংলাদেশের ভিতরে বিভিন্ন কাজ চালিয়ে যাচ্ছে। আমি বলতে চাই, ইসকনের সমস্ত কার্যক্রম সন্ত্রাসী কার্যক্রম, এটা একটি জঙ্গি সংগঠন। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ব্যক্ত কণ্ঠেই কথা বলতে চাই, কোন স্বৈরাচারের জমিনে ঠাঁই হতে পারে না।
আপনারা যদি ক্ষমতায় থাকতে চান 24 ঘন্টার ভিতরে এই ইসকনকে বাংলার জমিন থেকে নিষিদ্ধ করতে হবে। কথা ঠিক না ঠিক জানাকান মুসলমান? আমার ভাইয়েরা, আমরা এই ছোট্ট পরিসরে আমাদের ঈমানি আওয়াজটুকু আমরা দিলাম। আল্লাহ তাআলা যেন এই জালেমদেরকে অতি দ্রুত 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে এই বাংলা ছাড়ার জন্য বাধ্য করে। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। পাশাপাশি মরহুম সাইফুল ইসলাম আলিফের আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহ যেন তাকে শাহাদাতের অমিয় সুদা যেহেতু আল্লাহ পান করাইছে, আল্লাহ তাআলা যেন তার পরিবারের সবাইকে আল্লাহ তাআলা সবরের তৌফিক দেন। আল্লাহ যেন শাহাদাতের সর্বোচ্চ মাকাম নসিব করেন। সবাই বলি আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে কিয়ামতের ময়দানে ইমানদারদের কাতারে জালেমদের দাঁড়ানোর কোনো জায়গা? ভাই সাউন্ড কমায়েন না। ইমানদারদের কাতারে জালেমরা কি করতে পারবে না? দাঁড়াইতে পারবে না। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি দেখবেন তার বাবা আজর লাইনে দাঁড়ানো। বাবা আজরকে ডাক দিয়ে বল, বাবা এটা তো আপনার কাতার না, আপনি এই লাইন থেকে সরে যান, এটা হলো ইমানদারদের কাতার। ইব্রাহিম নবীর বাবা আজর কেঁদে দিবে। কেঁদে কেঁদে সন্তানের সামনে যখন বাবা কাঁদে, বলেন তো সন্তানের ভিতরে একটু মমতা বোধ আছে না নাই? ইব্রাহিম খলিলুল্লাহর দিল নরম হয়ে যাবে। পিতার কান্নার চেহারার বিভৎস অবস্থা দেখে সন্তান সেদিন বেকরার হবে, ভিতর থেকে কান্না বের হয়ে যাবে। পিতা সন্তানের মনটা সেদিন একেবারে বিগলিত হয়ে যাবে। আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ তুমি না কোরআনের মধ্যে ওয়াদা করেছো, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা। আল্লাহ তোমার ওয়াদা তুমি না বলেছো কিয়ামতের ময়দানে কোন নবীকে তুমি অপমান করবা না। আয় আল্লাহ, ছেলের সামনে পিতার এই বিভীষিকাময় অবস্থা, এটা কি করে একজন ছেলে হাসরের ময়দানে সহ্য করবে? আল্লাহ আমি সহ্য করতে পারি না। আল্লাহ তোমার ওয়াদা সত্য। আয় আল্লাহ, আমার বাবা আজর আমার কাছে সুপারিশ চায়, আল্লাহ গো আমার বাবারে কি একটু মাফ করা যায়? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও ইব্রাহিম তুমি যেটা বলেছো এটা সত্য, এটা আমার ওয়াদা, কিন্তু তুমি কি আমার এই ওয়াদা জানো না? ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন। ও ইব্রাহিম, নিশ্চয় আমি আল্লাহ কাফেরদের জন্য জান্নাতকে হারাম করেছি, এটা আমি তো নিজেই বলেছি। ইব্রাহিম পয়গম্বর, আল্লাহ তারপরে একটু মায়া লাগে, যেহেতু বাবা আল্লাহ একটু মায়া লাগে। আল্লাহ তাআলা বুঝতে পারলেন ব্যাপারটা। আল্লাহ ডাক দিয়া কয়, খলিল আমার, যেহেতু মায়া লাগে তাইলে একটা কাজ করো, এই হাসরের ময়দানের চোখ দুইটা তুমি একটু বন্ধ করো। ইব্রাহিম খলিলুল্লাহ সঙ্গে সঙ্গে চোখ দুইটা বন্ধ করবে। আল্লাহ তাআলা ডেকে বলবে, ইব্রাহিম এবার চোখ খোলো। ইব্রাহিম নবী যখন চোখ খুলবে, সামনে তাকায় দেখবে তার বাবা আজর নাই। ওই জায়গার মধ্যে একটা পচা গলা মরা গুই সাপ পড়ে আছে। কি পড়ে আছে? একটা পচা গান্দা গুই সাপ পড়ে আছে। ইব্রাহিম নবীর নাকের মধ্যে দুর্গন্ধ আসতেছে। পয়গম্বর ডাক দিয়া কয়, এই ফেরেশতারা আয়, জলদি আয়, এই তাড়াতাড়ি কর, এই পচা গন্ধ গুই সাপটার এখান থেকে সরা, ফেলে দে। আল্লাহ ডাক দিয়া কয়, এই ফেরেশতারা না না, এই সাপটারে সরাবি না, আমি আল্লাহ আজকে হাসরের ময়দানে খেলা দেখবো, পিতা পুত্রের খেলা দেখবো। ধরবি না, এই সাপটার গায়ে হাত লাগাবি না। মায়া লাগছে বলে বাবার জন্য। ফেরেশতারা হাত লাগাবে না। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর সহ্য হয় না তো দুর্গন্ধ, বিশ্রী গন্ধ। আল্লাহ পেটের ভিতরে যা আছে সব বের হয়ে যাচ্ছে, রব্বুল আলামিন সহ্য করতে পারি না, তোমার ফেরেশতারা কেন ফালায় না? ইব্রাহিম খলিলুল্লাহ হাতে একটা কাপড় নিয়ে অমনি গুই সাপের ল্যাঙ্গুরটা ধরে 2 হাত দা ধইরা অমনি জাহান্নামের মধ্যে ফেলে দিবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, খলিল, ও খলিল, এটা আপনি কি করলেন? এতক্ষণ বাবার জন্য কাঁদলেন আর আমার কাছে সুপারিশ করতে চাইলেন, কিন্তু এখন তো নিজের বাবারে নিজেই ধইরা জাহান্নামের আগুনে ফালায়া দিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া, আল্লাহ
কই আমি তো আমার বাবারে ফালাই নাই, আমি শুধুমাত্র একটা গুই সাপরে ফালাইলাম। আল্লাহ তাআলা ডাক দেয়া কয় খলিল আমার, এটা দুনিয়ার কোনো গুই সাপ না, এটাই হলো আপনার বাবার আসল সুরাত, আসল চেহারা। আপনার বাবা দুনিয়াতে যেমন কর্ম করেছে, তামুতুনা কামা তাহিয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ কয় মানুষকে আমি সবচাইতে সুন্দর করে বানাইছি। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই মানুষ যদি তার ভিতরে মনুষ্যত্ব না থাকে, আমি আবার তাকে যেই চরিত্রের ছিল ওই চরিত্রের আকৃতি ধারণ করাবো। যার ভিতরে কুত্তার মতো স্বভাব, তারে আমি কুত্তার মতো বানায় হাসরের ময়দানে পেশ করব। যার ভিতরে গুই সাপের মতো স্বভাব, তারে আমি গুই সাপের মতো বানায় দিব। যার ভিতরে ফনা ধরে আরেকজনের সবল মারার মতো স্বভাব, তারে আমি সাপের মতো বানায় দিব। যার ভিতরে বেজির মতো স্বভাব, বেজির মতো বানাবো। যার ভিতরে শিয়ালের মতো স্বভাব, কুকুরের মতো স্বভাব, শুকুরের মতো গু খাওয়ার স্বভাব, সুদ খাওয়ার স্বভাব, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তারে শুকুর আর কুকুর বানায়া দাঁড় করায়া দিব। আল্লাহ তুমি হেফাজত করো, জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাঁসে কেরা করে হইচই। আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে বলি আমিন, আরো জোরে বলেন না আমিন। এই জন্য আমার বাবা আল্লাহর কোরআন বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। এই জমিনে যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, আমি আল্লাহ তাদের জন্য অফুরন্ত ভালোবাসা তৈরি করে দিব। কথাকার আল্লাহ। এই জন্য আলেম ওলামারা, আল্লাহওয়ালারা যারা আছে, তাদেরকে জমিনবাসী ভালোবাসে কি বাসে না? এই ভালোবাসা মানব তৈরি করা না, মানুষের তৈরি করা না। এই ভালোবাসা সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। এই যে আপনারা হুসাইনি সাহেবকে ভালোবাসেন বাবা, এমনে না, এই ভালোবাসা যিনি তৈরি করে দিয়েছেন তিনি কে? আরো যারা বলেন না তিনি কে? এ যুবক ভাই, ইদ্রিস পয়গম্বর মুদাররিস মানুষ, হাদিস পড়ায়, কিতাব পড়ায়, দরজ দেয়, সবাই তারে ভালোবাসে, আল্লাহ ভালোবাসে। সুবহানাল্লাহ। কোন সবাই? আকাশের মালিক অফার পাঠায় দিছে, অফার। এ জিব্রাইল জলদি যা, আমার ইদ্রিসে গিয়ে সুসংবাদ দে, আমার ইদ্রিসরে জানায়া দে, আমার ইদ্রিস এত ভালো কাজ করে, মানুষকে দিন শিখায়, দরজ দেয়, কিতাব পড়ায়, আমার ইদ্রিসের কাছে যা, আমার ইদ্রিসে গিয়া জানায়া দে, আজকে থেকে আমার ইদ্রিস জমিনের মধ্যে কাজ করবে, একটা আমি পুরস্কার দিব, 2টা। আর একটু জোরে কন, আর একটু জোরে কন। এই অফার যদি কেউ পায়, দেখবেন তখন শুধু ডিউটি পালন করবে না, ওভার টাইম করবে। কথা কয়? হায় রে বাপ রে বাপ, রমজান মাস আইলে শেষ দশকে যা করে। আমার এক মুসল্লি আমার কাছে রমজানের পর এসে ফতুয়া চায়, কয় হুজুর লাস্টের দিকে কিছু আমার তারাবি ছুটে গেছে, তো আমি কি শাওয়ালের 6 রোজার সাথে কি তারাবি পড়তে পারবো নি? কয় একটু সুযোগ থাকলে হুজুর কইেন, লাগলে ডাবল করে দিব। আমি কই হাজি সাহেব কোন কেমনে তারাবি ছুটলো শেষ দশকে আবার? কয় হুজুর 3টা দোকান মার্কেটে, শাড়ি কাপড়ের আর 3 পিসের। হুজুর এত বেচা কিনা সারা বছর যা বেশি, এক রমজানের শেষের দিকে চাঁদ রাইতে আমার এক দোকানের 90 লাখ বেচছি। কয় হুজুর এই সুযোগ কি আর সারা যায়?
কিছু লাগলে একদিনের তারাবি 3 দিন পড়া দিব মনে। এরকমের কপাল পরা জমিনে আছে না নাই? বলেন তো 3 দিন কেন, সারা জীবন যদি এর বদলা আদায় করতে চায় আদায় হবে নাকি? আরো জোরে কোন হবে নাকি? হবে না। বোনাস পাইলে যে কি করবে দিশা পায় না মানুষ। ডাবল বোনাস কয়, তুমি নামাজ পড়বে 1 ওয়াক্ত, সওয়াব দিমু 2 ওয়াক্তের। সুবহানাল্লাহ কোন সবাই। কারণ ইদ্রিস নবীর প্রতি খুশি হয়ে গেছেন যিনি, তিনি কে? আল্লাহ অফার দিয়া দিছে। অফার, ও হযরত ইদ্রিস, তুমি যা করবা আমি আল্লাহ তোমার ডাবল সওয়াব দিমু, ডাবল। এই অফার পেয়ে ইদ্রিস পয়গম্বর এখন খালি ইবাদত করে। এত ইবাদত ইদ্রিস পয়গম্বর ইবাদত ছাড়ে না। একদিন জিব্রাইল আমিনকে ডাক দিয়া কয়, ও ভাই জিব্রাইল, আপনি একটু আল্লাহর কাছে যান, আমার ব্যাপারে একটু সুপারিশ করেন, আল্লাহ যেন টাইমটা একটু বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ কোন শুনে। যেহেতু করলে ডাবল, একটা করলে 2টার সওয়াব পাই, তাহলে সুযোগটা বেশি পাইলে আমি বেশি বেশি নেকের অধিকারী হয়ে যাবো। সুবহানাল্লাহ কোন সবাই। খালি যদি রমজানের রোজা 30টা পুরা হয়, আর যদি 31টা হইতো, ব্যবসায়ীরা আরো বেশি খুশি হইতো। এক ব্যবসায়ী আমার ঈদের দিন কয়, হুজুর আলহামদুলিল্লাহ এবছর রোজাটা খুব ভালো হয়েছে। কেন? কয় আল্লাহ তারা 30টা পুরা করাইছে আর কি। আমি কইলাম মাশাআল্লাহ, এত খুশি। কয় হুজুর আমরাও একটু বেচা কিনা ভালোভাবে করতে পারছি আর কি। একটা দিন বেশি পাইছে, ব্যবসা বেশি করতে পারছে। এই জন্য 29টা হইলে অনেক সময় মাথা খারাপ হয়ে যায় ব্যবসায়ীদের। আর আজকে চানটা উঠতে গেল, আর একটা দিন বেচতে পারলাম না। ইদ্রিস পয়গম্বর ডাক দিয়া কয়, ও ভাই জিব্রাইল, আল্লাহরে জিগান, আল্লাহ নিয়ে আমার একটু হায়াত ঠায়াত বাড়ায় দেবো। কয় ভাই এই সব বিষয় আমারে বললেন না, এগুলো আমার জিম্মাদারি না, এই মন্ত্রণালয়ের দায়িত্ব হইলো আজরাইলের কাছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এবার হযরত ইদ্রিস পয়গম্বরের নেশা হলো আজরাইলের সাথে সাক্ষাৎ করা, আর সব আসমানে আসমানে তার প্রশংসা। ওয়ারাফা'নাহু মাকানান আলিয়া। এই আয়াতের ব্যাখ্যায় লেখে, চতুর্থ আসমানে একজন ফেরেশতা ছিল, যারে আল্লাহ বানাইছে শুধু সেজদা দেওয়ার জন্য। ওরে সেজদার জন্য বানাইছে, বানানোর পর থেকে অদ্যবধি পর্যন্ত সেজদায় পড়ে আছে। সুবহানাল্লাহ। সেজদা থেকে আর মাথা উঠায় না। কেউ রুকুতে আছে, সে রুকু থেকে মাথা উঠায় না। কেউ বা কিয়াম অবস্থায় আছে, দাঁড়ানো অবস্থায় আছে, কখনো সে রুকুতেও যায় না। আল্লাহ যারে যে অবস্থায় বানাইছে, ফেরেশতারা ওই অবস্থায় গোলামি করে কার? সর্ব অবস্থায় আল্লাহর গোলামি করতেছে, মানুষের কোনো গোলামি করে না। বর্তমানের জমিনের বাবা, এই জমিনের মানুষ আল্লাহর গোলামি বাদ দিয়ে এখন মানুষের গোলামি আরম্ভ করছে। ঠিক না ব্যাটিক যারা কয়? এই জমিনে আপনারা এই যে একটু আগে বলেছিলাম মাকড়াসা, চেনেননি মাকড়াসা? এই মাকড়াসাও দেখবেন বাড়ি বানায়, বাড়ি বানায় না? আচ্ছা, এই পৃথিবীতে সবাই দেখবেন কিছু বানাইতে গেলে তার জন্য কিছু অ্যাসিড লাগে, মূলধন লাগে, লাগে না? মূল ধাতু লাগে। একটা বিল্ডিং বানাইবেন, ইটা লাগে, সিমেন্ট লাগে, রড লাগে, কত কিছু লাগে। কিন্তু একটা মাত্র প্রাণী, যার কিছু বানাইতে গেলে সব নিজস্ব পুঁজি দিয়েই বানায়, বাহির থেকে কিছুই লাগে না। সুবহানাল্লাহ। দেখবেন মৌমাছিও একটা চাক বানায়, এটার জন্য কি সংগ্রহ করতে হয়? মৌ সংগ্রহ করতে হয়, তাই না? তারপরে সে বাসা বানায়। একটা চড়ুই পাখি, সেও বাসা বানায় খড়কুটা দিয়া। একটা বাবুই পাখি, সেও খড়কুটা জমা করে। কিন্তু মাকড়াসা, সে কিছু বানানোর জন্য কিছুই জমা করা লাগে না। ও দৌড় দেয় আর পিছন দিয়া জাল বুনায়। এত সুন্দর জাল, মশার বাপও ঢুকতারে না। কয় খবরদার, ঢুকতে পারবি না, একেবারে ব্যারিকেড দেয়া রাখছি, পারবি না, তোরা কিচ্ছু করতে পারবি না। কিন্তু বলেন তো, এই বলয়কে যিনি ভেঙে দিতে পারেন তিনি কে? আমেরিকা মনে করছে বিষয় বলয় ফালায় রাখছি, রাশিয়া, তারপরে চীন, বর্তমানের ইসরায়েলের এই যে কুখ্যাত কুলাঙ্গার কুত্তা বিনিয়ামিন নেতানিয়াহু, ঠিক না ঠিক? এমন জাল ফেলছে মনে হয় যেন কেউ ভাঙতে পারবে না। আল্লাহ তাআলা দৃষ্টান্ত দেয় কোরআনের মধ্যে, শোনেন। এই মাকড়াসা এমন ভাবে জাল বুনে, সেখানে মশাও ঢুকতে পারে না। ঢুকলে পেঁচায়া পুষায় মইরা কি শেষ। কিন্তু এই মশা যখন ঘর বাড়ি বানায়, বলেন তো, এই যেই বাড়িতে ঘর বাড়ি বানাইছে, যার ঘরের ভিতরে, এই মালিক যখন উপরের দিকে তাকায় দেখে ঘর ঝাড়ু দিছে, কিন্তু দেখে উপরে মাকড়াসার জাল। বলেন তো, মালিক এই মাকড়াসার জাল ভাঙার জন্য কোনোদিন কোনো বাহিনী খবর দেয় নাকি যে 3 বাহিনী পাঠান, আমার বাড়ির মাকড়াসার জাল ভাঙতে হবে? হ্যাঁ, লাগে। লাঠি সোটা লাগে, কামান, রিভলভার, পিস্তল, বন্দুক, কিছুই লাগে না। কি লাগে? একটা বরাক বাঁশ লাগে নাকি? আরে মিয়া, বরাক বাঁশও লাগে না, বাঁশও লাগে না, শলার ঝাড়ু লাগে না, একটা ফুলের ঝাড়ুই যথেষ্ট। সুবহানাল্লাহ কইব না? কিসের ঝাড়ু? মাত্র একটা ফুলের ঝাড়ু, সব মোলায়েম একটা ঝাড়ু। বাড়িও দিতে হয় না, শক্তিও লাগানো লাগে না। মালিক শুধুমাত্র জায়গার মধ্যে ঝাড়ুটা নাড়াইলেই হয়। একটু মোচড় দিছে, সব পেঁচায়া ঝাড়ুর সাথে একেবারে শেষ, চিৎপটাং হয়ে
ওইরা একেবারে চিপার মধ্যে খাড়ের নিচে গিয়া লুকায়। কথা ঠিক না ব্যাটিং জোরে কন? আমেরিকা যতই জাল বুনুক না কেন, রাশিয়া যতই জাল বুনুক না কেন, আল্লাহর কোরআন বলে মাসালুল্লাযীনা ইত্তাখাযু আউলিয়া মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান, কয় যারা ঘর বানায় ওই মশার মতো ঘর বানায়। ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, সবচাইতে দুর্বল ঘরের নাম হলো মশার ঘর। কথা ঠিক কিনা? আরেক মাকড়াসার ঘর। এত দুর্বল, এত দুর্বল। আমেরিকাও মনে করে আমার ঘরটা বড় মজবুত, রাশিয়া মনে করে আমার ঘরটা বড় মজবুত, আমার বাবা চীন মনে করে আমার ঘর বড় মজবুত, ভারতের গুখররা ওই দাদা বাবুরা মনে করে আমার চক্রান্ত বড় মজবুত। চাইছিলাম চট্টগ্রামটা আমাদের হাতে নিয়ে আসবো, ইস্কন্দিয়া দখল করে ফেলবো, মাকড়াসার জাল বুনেছিল। কিন্তু ওরা তো জানে না ওই ফুলের জারু রেডি হয়ে গেছে, মোচড় দিলেই তোদের মাকড়াসার জাল চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কথা ঠিক না ব্যাটিক জোরে কর? সব চক্রান্তের নস্যাৎকারী যিনি, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ। আমার বাবা হযরত ইদ্রিস পয়গম্বর এত বড় প্রশংসিত মানুষ, ওই চতুর্থ আসমানে একজন ফেরেশতা যাকে আল্লাহ বানাইছে সেজদার জন্য। এই ফেরেশতা সেজদায় শুয়ে বসে শুনছে যে আল্লাহ তাআলা এমন একজন ফেরেশতা বানাইছে, সে শুধু মুদাররিস নয়, এত বড় ভালো মানুষ, সব জায়গায় তার প্রশংসা। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সব আসমানে প্রশংসা। ওই ফেরেশতা সেজদার মধ্যে আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ ও আসমানের মালিক, আমার একটু সময় দাও, আমি হযরতে ইদ্রিসের সাথে গিয়ে একটু সাক্ষাৎ করব। এত বড় ভালো মানুষ, সাক্ষাৎ না করলে আমার মনটা ভরে না, আমার একটু সুযোগ দাও। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, যা, আমার প্রশংসিত বান্দা মুদাররিস নবী হযরত ইদ্রিসের সাথে সাক্ষাতের সুযোগ দিয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতা কুরআন মাইনা মানুষের বেশ ধরে ইদ্রিস পয়গম্বরের সামনে গিয়া সালাম দিয়া দিছে, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ইদ্রিস। ও আল্লাহর পয়গম্বর ইদ্রিস, আপনি আমার সালাম নেন। সালাম নিলেন, কেমন আছেন চেহারাটা দেখা। এবার ওই ফেরেশতা ডাক দিয়া কয়, ও পয়গম্বর ইদ্রিস, আপনার প্রশংসা আমি যেমন শুনেছিলাম তার থেকে আরো সুন্দর আপনাকে দেখতে পেয়েছি। আপনার মতো ভালো মানুষ এই জমিনের মধ্যে আর কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ইদ্রিস পয়গম্বর বলে, মান আনতা ইয়া ফুলান, ও ভাই আপনি কে? আমি হইলাম একজন ফেরেশতা, চতুর্থ আসমানে আমার বসবাস, আমাকে আল্লাহ সেজদার জন্য বানাইছে, হার হামেশা আমি সেজদার মধ্যে থাকি, আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আসছি। কিন্তু সাক্ষাৎ করে মনটা বড় ভালো হয়ে গেল। ও পয়গম্বর, পারবেন না আমার একটু বুকে মিলাইতে? বুকটাও মিলাইলেন, পয়গম্বরের বুকের সাথে বুক মিলাইলেন, বড় আনন্দিত হলেন। ইদ্রিস পয়গম্বর ডাক দিয়া বলেন, ও ভাই ফেরেশতা, আপনি তো আপনার মনের আশা পুরা করলেন আল্লাহর কাছে বলে, কিন্তু আমারও তো মনে একটা আশা, আপনি কি পুরা করতে পারবেন নি? কয়, কি আশা? হ্যাঁ, আপনি তো ফেরেশতা, আপনি তো সব জায়গায় যাইতে পারেন, উঠতে পারেন, আপনার ক্ষমতা আছে, পারবেন নি আমার এই মনের আশাটা পুরা করতে? কয়, কি আশা বলেন? কয়, আমি একটা জিনিস জানতে চাই, আপনি কি আমার বলতে পারবেন নি? কয়, কি জিনিস জানতে চান? কয়, আমি সূর্য উদয়ের জায়গাটা দেখলাম না, অস্তমিত হওয়ার জায়গাটা দেখলাম না, আপনি কি আমারে পারবেন নি আপনার ডানায় বসায়া আমারে সূর্য উদয়ের জায়গাটা দেখাবেন, অস্তমিত হওয়ার জায়গাটা দেখাবেন? এটা হলো আমার এক নম্বরের মনোবাসনা। আরেকটা বাসনা হলো আল্লাহর একজন ফেরেশতা হযরতে আজরাইল, এই আজরাইলের মন্ত্রণালয় নাকি চতুর্থ আসমানে, আপনি কি আজরাইলের সাথে আমার একটু দেখা করাইতে পারবেন নি? আমার মরণটা কবে হবে আপনি কি আজরাইলের কাছ থেকে জেনে আমার একটু জানাইতে পারবেন নি? আপনি যদি দুইটা কাজ করতে পারেন আপনার প্রতি আমি বড় কৃতজ্ঞ থাকবো। ওই ফেরেশতা ডাক দেয়া কয়, ইদ্রিস, আমি প্রথম আশাটা পুরা করতে পারবো, সূর্য উদয়ের জায়গা অস্তমিত হওয়ার জায়গা দেখাইতে পারবো, কিন্তু দ্বিতীয়টা মরণ কবে হবে এটা পারবো কিনা জানি না, তবে চেষ্টা করে দেখবো, যদি পুরা হয় আর না হইলো তো না। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। বলেন তো কার মরণ কখন হবে এটা একজন জানেন, যিনি, তিনি কে? দু চিজাতে মীরা কাশাদে জোরে জোর, দু চিজাতে মীরা কাশাদে জোরে জোর, একে আবদানা দেগার খাকে গোর, একে আবদানা দেগার খাকে গোর। কয়, ঠিক আছে তাইলে শোনেন, আপনি আমার ডানায় বসেন, ডানার মধ্যে নিয়া সূর্যোদয়ের জায়গাটা দেখালেন, অস্তমিত হওয়ার জায়গাটা দেখালেন। এ আমার বাবা, এরপরে ডাক দিয়া কয়, ও ভাই ইদ্রিস,
আপনি শোনেন, আমি যদি আজরাইলের কাছ থেকে আপনার মরণ কখন হবে, আপনার হায়াতের ব্যাপারে আলোচনা করে এসে আপনার কানে আইসা বলে দেই, এই কথাটা শুনলে আপনি যতটা বেশি বিশ্বাসী হবেন, তার থেকে বেশি বিশ্বাসী হবেন যদি আপনার সাথে করে নিয়ে যাই। আর আপনার সামনে যদি আমি প্রশ্ন করি ইদ্রিসের মরণ কবে হবে, আজরাইল যদি আমার সামনে আপনার সামনে কথাটা বলে দেয়, আপনি নিজের কানে শুনবেন, এতে আপনার বিশ্বাস আরো বেশি পোক্ত হবে। কথা ঠিক কিনা? কয় ভাই তাহলে তো আরো ভালো হয় যদি আমার সাথে নিয়ে যান। কয় হ্যাঁ, এমন ভাবে নিব আজরাইলও দেখতে পাবে না। কয় তাহলে আপনি আমার ডানার মধ্যে বসে যান। ওই ফেরেশতা ইদ্রিস পয়গম্বর তারে ডানার মধ্যে বসাইয়া একটা উড়াল মাইরা চতুর্থ আসমানে হযরতে আজরাইল আলাইহিস সালামের মন্ত্রণালয়ের সামনে দাঁড়াইয়া এবার আজরাইলে ডাক দিয়া কয়, ও ভাই আজরাইল, সালাম দিয়া, আসসালামু আলাইকা ইয়া মালাকাল মাউত। মালাকুল মাউত কে সালাম দিয়া বলে, ও ভাই আজরাইল, আপনি আমাকে জবাব দেন, মাতা ইয়ামুতু ইদ্রিস, আল্লাহর পয়গম্বর হযরতে ইদ্রিসের মরণ কবে হবে? আপনি একটু খাতাটা হাতায়া দেখেন, আপনি একটু আপনার দপ্তরটা খুলে দেখেন ইদ্রিসের নাম কত নম্বর সিরিয়ালে আছে, আল্লাহর পয়গম্বর ইদ্রিস কবে মারা যাবে। আপনাদের কাছে জানতে চাই ও মুসলমান, দুনিয়ার সব কিছু আল্লাহ ওপেন করেছেন, কিন্তু 5টা জিনিসের এলেম আল্লাহ ওপেন করে নাই। ওই 5টা জিনিসের মধ্যে একটা জিনিসের নাম হলো মরণ। মরণ কবে হবে এটা একজন যিনি জানেন, তিনি কে? মালাকুল মাউত পর্যন্ত জানে না মরণ কবে হবে। ঠিক না ব্যাটিক যাবে কান? এ আমার বাবা, কেউ জানে না। এই জন্য বাবা মরার জন্য প্রস্তুত হওয়ার দরকার আছে না নাই? সামানা গ্রহণ করার দরকার আছে না নাই? কেমনে? ঘরে টেলিভিশন কিনে ছায়াছবি দেখে ওয়াইফাই লাইন ঢুকায়া, ডিশের লাইন ঘরের মধ্যে ঢুকায়া তুমি মরার প্রস্তুতি নিতেছ। কসম আল্লাহ, ঘরটা সাজাইলা, ডেকোরেশন করলা ডিশের লাইন দিয়া, ওয়াইফাই লাইন দিয়া, তারপরে টেলিভিশন কিনে ওয়ালের মধ্যে বিশাল টেলিভিশন কিনছো আর মরার জন্য প্রস্তুত হয়েছ। আমি কসম দিয়া বলি, আল্লাহর কোরআনটা ধরে বললো, আমি গুনাহগার হব না রে বাবা। তুমি যদি তোমার টাকায় কিনা একটা টেলিভিশন রাইখা তারপরে কবরে যাও, এই টেলিভিশনের ভিতরে তোমার ছেলে হোক, তোমার পুত্রবধূ হোক, তোমার মেয়ে হোক, তোমার যুবক ছেলেটা হোক, তোমার যুবতী মেয়েটা হোক, যতটা নাটক দেখবে, যতটা সিনেমা দেখবে, যতটা অশ্লীল ভিডিও দেখবে, যতটা গুনাহ করবে, এর 1% তোমার কবরে জমা হবে। কথা ঠিক কিনা? নিজের আখিরাত কেমনে জমাইলা মুসলমান, শুনে রাখো রে বাবা। এই জন্য এখনো সময় আছে। আখিরাতের প্রস্তুতি কিন্তু টেলিভিশন কিনে নয়। এ বাবা, মরতে হবে, কবরে যেতে হবে, কি নিয়া কবরে রওনা করলা? মরার জন্য প্রস্তুত হও, মরার জন্য প্রস্তুত হও। ঘরটারে কবরস্থান বানায়ও না, ঘরটারে বাবা জান্নাতের ঘর বানাও, মসজিদ বানাও, নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো। ওই ঘরের ভিতরে বরকত দান করবেন যিনি, তিনি কে? আল্লাহ। এ বাবা, ইদ্রিস পয়গম্বর কখন মারা যাবে? হযরতে ওই ফেরেশতা আল্লাহকে ডাক দিয়া বলেন, হযরতে আজরাইলকে ডাক দিয়া বলেন, মাতা ইয়ামুতু ইদ্রিস, ও ভাই আজরাইল, আপনি বলেন হযরতে ইদ্রিস নবী কখন মারা যাবে, তার মৃত্যুর সময়টা আমারে জানায়া দেন। খাতাটা একটু দেখেন তো, দেখেন তো খাতার মধ্যে ইদ্রিস নবীর নামটা কয় নম্বরের সিরিয়ালে আছে, ইদ্রিস নবী কখন মারা যাবে একটু খুঁটিটা খুললা দেখেন, দপ্তরটা খুললা দেখেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত আজরাইল কয়, আলহামদুলিল্লাহ ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। কয় ভাই, আপনি বড় ভালো মানুষ, অনেক ভালো কাজ করছেন, আপনি যেইভাবে সেজদা দিতেছেন প্রশংসিত মানুষ, আল্লাহ আপনার মর্যাদা আরো বাড়ায়া দেখ। সুবহানাল্লাহ কোন সবাই? ফেরেশতা কয়, এই ভাই আজরাইল, আমি জিজ্ঞাসা করি কার, আপনি উত্তর দেন কি? আমি কি আপনার কাছে দোয়া নিতে আইছি? আপনি কি আমার পিসাব কেবলা নাকি? হ্যাঁ, আপনি আমার লিগা দোয়া করে দেন, আপনার কাছে আমি দোয়ার জন্য আসছি। আমি প্রশ্ন করছি, মাতা ইয়ামুতু ইদ্রিস, ইদ্রিস কবে মারা যাবে? আপনি সেই উত্তর না দিয়ে আমার লিগা কেন দোয়া করতেছেন? আজরাইল ডাক দিয়া কয়, ও ভাই ফেরেশতা, তুমি তো জানো না, আমার আল্লাহ আমারে কয়েক সেকেন্ড আগে, কয়েক মিনিট আগে আল্লাহ আমারে নোটিশ করে জানায় দেয়, ও আজরাইল জলদি যা, চতুর্থ আসমানে আমার পয়গম্বর হযরত ইদ্রিসের জানটা কবজ কর। এ ফেরেশতা, আমি আজরাইল তাকায় দেখি ইদ্রিস এখনো জমিনে, অথচ আল্লাহ আমারে অর্ডার করছে চতুর্থ আসমানে তার জান কবজ করার জন্য, কিন্তু আমি দেখি ইদ্রিস এখনো জমিনে। আমি হয়রান, কারণ ইদ্রিসের জান কবজ করার দায়িত্ব আমার, ইদ্রিসরে তো আসমানে উঠানোর জিম্মাদারি আমার না। আরে একটা মানুষের মরণ হবে ঢাকা শহরে, সেখানে আজরাইলের নেওয়ার দায়িত্ব না,
সেখানে নেওয়ার দায়িত্ব হলো সার্বিক পরিবহনের, সেখানে নেওয়ার দায়িত্ব হলো বাবা সোনালী পরিবহনের, সেখানে নেওয়ার দায়িত্ব হলো সাকুরা পরিবহনের, এনা পরিবহনের, বিভিন্ন বাস ট্রাক গাড়ি সেখানে নিয়ে যাবে। এই দায়িত্ব কিন্তু আল্লাহ আজরাইলকে দেয় নাই, কথা ঠিক কিনা? আমার দায়িত্ব হলো জান কবজ করা। আল্লাহ কয় চতুর্থ আসমানে গিয়া জান কবজ করো, কিন্তু আমি দেখতেছি ইদ্রিস এখনো কোথায়? জমিনে। আমি তো হয়রান, কয়েক মিনিট আগে ইদ্রিস জমিন, আমি কেমনে এখন তার জানটা কবজ করব? আমি পেরেশান হয়ে গেছিলাম। তুমি যেহেতু ইদ্রিসের নিয়ে আমার কাছে আসছো, ও ভাই ফেরেশতা, তোমার সালাম শোনার আগে 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 আমি ইদ্রিসের জান কবজ করেছি, তারপরে তোমার সালামের উত্তর দিচ্ছি। কয় তাই নাকি? কয় ডানাটা খুলে দেখো, পর্দাটা উঠে তাকায় দেখে ইদ্রিস নবী আর নাই। ওই ডানার ভিতরে ইদ্রিস নবী মৃত্যুর কোলে ঢলে পড়েছে। আল্লাহর কোরআন বলে ওয়ারাফানাহু মাকানান আলিয়া। আমি আল্লাহ আমার পয়গম্বর হযরত ইদ্রিসকে আমি আল্লাহ তাআলা সুউচ্চ স্থানে তাকে আসন দিয়েছি, আমি মর্যাদা দিয়েছি। জোরে জোরে কান্না আল্লাহু আকবার। এ আমার বাবা, তুমিও বাঁচতে পারবা না। তোমার মরণ কোথায় গিয়া যেন শেষ হয়ে যাবে। বাবাও পারে নাই, দাদাও পারে নাই। ও বাবা, তোমার দাদা স্বপ্ন পুরা করে কবরে যাইতে পারে নাই। এখন তুমি আফসোস করো না রে বাবা, মনটা এখন গায়ে শক্তি আছে। সন্তানটাকে দিন শেখাও না, মাদ্রাসায় দাও না, কোরআনের ছাত্র বানাইতে চাও না, তুমি কেজিতে দিয়া পাজি বানাইতেছো রে বাবা। এ আমার বাবা, খবরদার খবরদার, না না, কেজিতে দিয়া পাজি বানানোর দরকার নাই। তোমার সন্তান ডিসি হবে, ওসি হবে, এসপি হবে, একজন ডিস্ট্রিক্ট জজ হবে। কি ফায়দা হবে তুমি বাবার কবরের পাশে দাঁড়ায়া যদি বলে আমি জজ সাহেব, 2 পয়সার ফায়দা কবরে হবে না। অথচ তোমার সন্তান যদি মাদ্রাসায় পড়া কোরআনের হাফেজ হয়ে আলেম হয়ে কবরের পাশে দাঁড়ায়া যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে চোখের পানি ফালায়া কাঁদে, এই চোখের পানি নাকের আগায় আসতে দেরি হবে, আল্লাহ ওই পিতামাতার কবর আযাব মাফ করতে দেরি করবে না। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এই জন্য আমার বাবা খবরদার, এখনই বুঝার সময়, পরে আর বুঝলে হবে না, পরে আর বুঝলে হবে না, সময়ও থাকবে না, হিসাব গুছানোর সময় পাইবা না। দেখো না, বলে যাওয়ার সময় নাই, সবকিছু ফালায়া দিয়া ভাগতে হয়। আজরাইল আসলে কিন্তু 1 সেকেন্ড সময় তোমাকে দিবে না রে বাবা। এই জন্য তোমার হাতে পায়ে ধরে বলি রে বাবা, এত বড় জলিল কদর পয়গম্বর, যার প্রশংসা প্রথম আসমানে, যার প্রশংসা দ্বিতীয় আসমানে, সব আসমানে আসমানে যার প্রশংসা, যার প্রশংসা আল্লাহ করে, যার প্রশংসা ফেরেশতারা করে, যার প্রশংসা জমিনবাসী করে, এই মানুষটাও বাঁচতে পারে নাই। আদম সফিউল্লাহ বাঁচতে পারে নাই, ইব্রাহিম খলিলুল্লাহর মতো মানুষ, এ বাবা ইসমাইল জবিহুল্লাহর মতো মানুষ বাঁচতে পারে নাই। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো মানুষও বাঁচতে পারে নাই। বাবা তোমার আমার মরণটা তো ওয়ান্টুর ব্যাপার রে বাবা। ওই মরণের কথা চিন্তা করো, আখিরাতের জন্য পুঁজি সঞ্চার করো। কসম আল্লাহর, তুমি যদি আখিরাতের জন্য পুঁজি সঞ্চার করতে পারো, জান্নাতের রাস্তা দেখায়া দিবেন যিনি তিনি কে। এই জন্য সন্তানরা তোদেরকে একটা মেসেজ দিয়ে যায়, আজকে গিয়া বাসায় গিয়া মাকে বলবি, বাবাকে ডেকে বলবি, মাগো আমি পড়ব না আর হাট্টি মাটিম টিম, মাদ্রাসাতে পড়ব গিয়ে আলিফ লাম আর মিম। আল্লাহ তুমি এই এলাকার সন্তানগুলোকে আলিফ লাম মিম শিখে, কোরআন শিখে, হাদিস শিখে, প্রত্যেকটা সন্তানকে, মা বাবাকে, এলাকাবাসীকে তুমি জান্নাতি হওয়ার তৌফিক দান করো। সবাই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।